আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির চ্যাপ্টার 1 করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। এই চ্যাপ্টারটা থেকে প্রথমেই আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করাবো, অ্যান্ড এটা মোটামুটি আমাদের বেসিক একটা ম্যাথ, কজ এই ম্যাথে আমরা যা যা শিখবো সেটা আমাদের নেক্সট কতগুলো ম্যাথে গিয়ে কাজে লাগবে। আমার বইয়ের জন্য ম্যাথটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 8। আপনাদের যদি নিউ এডিশনের বই হয়ে থাকে তাহলে আশেপাশে পেয়ে যাবেন। তো আমাদের ম্যাথটাতে কি বলেছে, the direction of axis remaining the same and the origin is shifted at 1 minus 1. Determine the transformation equation of the equation ax square plus bx plus c is equals to 0 with respect to new axis. আচ্ছা, তো আমাদের এই ম্যাথটাতে এটা হচ্ছে এক্সাম্পল 8। ম্যাথটাতে আমাদের বলেছে, আমি একটু বাংলাতেও বলে দিচ্ছি কোশ্চেনটা। অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 1 - 1 বিন্দুতে স্থানান্তরিত করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে আমাদের যে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এটাকে আমাদের রূপান্তরিত করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের সেই সমীকরণটা, যে সমীকরণটাকে আমরা রূপান্তরিত করব। কিভাবে রূপান্তরিত করব? যে আমাদের যে মূল বিন্দুটা আছে সেটাকে আমরা শিফট করব 1 - 1 এই বিন্দুটাতে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ডিরেকশন অফ এক্সিস এটা হচ্ছে আমাদের আনচেঞ্জড থাকবে, সেমই থাকবে। তো চলেন আমরা এই ম্যাথটা কীভাবে করি দেখি। খুবই সোজা একটা ম্যাথ। সলিউশন, প্রথমে আমরা একটু লিখে নিব ইকুয়েশনটা। গিভেন ইকুয়েশন ax স্কয়ার প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে, যে আমাদের এক্সিসের দিকটাকে অপরিবর্তিত রেখে অরিজিনটাকে শিফট করতে হবে। তাহলে চলেন আমরা করি। তো প্রথম স্টেপ হবে হচ্ছে আমাদের যে আমাদের ট্রান্সফর্মড কোঅর্ডিনেট হবে। লিখি আমরা, যদি আমরা মূল বিন্দুকে স্থানান্তরিত করি তখন আমাদের কোঅর্ডিনেটগুলো স্থানান্তরিত হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে যাবে। ট্রান্সফর্মড কোঅর্ডিনেট অফ এক্স ওয়াই by shifting the origin at 1 minus 1 without changing the direction of axis। আচ্ছা, এক্সেসের ডিরেকশনটাকে চেঞ্জ না করে, তাহলে আমাদের ট্রান্সফর্ম কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে, এক্সটা আমাদের হয়ে যাবে এক্স। আমরা ফার্স্টে এক্স লিখবো, এখানে কি আছে 1, তাহলে আমি লিখবো এক্স প্লাস 1। অ্যান্ড ওয়াইয়ের জন্য কীভাবে লিখবো, আমি এক্সের মতোই সেম লিখবো ওয়াই। এখানে কি আছে -1, সো আমি +1 না লিখে লিখবো হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কোশ্চেনে কি চেয়েছে, যে পরিবর্তিত সমীকরণ, ট্রান্সফরমেশন ইকুয়েশন। তাহলে পরিবর্তিত সমীকরণের জন্য আমরা কি করব, আমাদের খুবই ইজি কাজটা হবে, জাস্ট এখানে এক্স এর জায়গায় এই যে এক্স এর ভ্যালুটা বসাই দিব, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে চলেন বসাই, লিখি। সুতরাং দ্য ট্রান্সফর্মড equation of the given equation। ওকে, তাহলে কি করব, আমরা জাস্ট হচ্ছে এখানতে মানগুলো বসাই দিব। তাহলে a এক্স স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, x1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস b ওয়াই এর জায়গায় আমি কি লিখবো, y1 মাইনাস 1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এই ম্যাথটা কিন্তু কয়েকবার এসেছে, সো ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে। তো আমি এখন এখান থেকে কী করবো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ভাঙাই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে হচ্ছে আমার একটা এ আছে, তো আমি ডিরেক্ট এটাকে গুণ করে দিচ্ছি। প্লাস হচ্ছে আমার হবে, আর এখানেও আমি যদি বির সাথে by1 গুণ করে দিব, আমি by1 মাইনাস এখানে বি হবে প্লাস সি। তো আমি একবারে ডিরেক্ট লিখে ফেলছি, আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। 2ax x1 প্লাসের
এর সাথে এটাকে 1কে গুণ করলে a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমি এখন কি করব, আমি তো এটাকে ধরে নিয়েছিলাম, আমি তো x1টা y1টা এই যে এখানে x1 এগুলো তো আমি ধরে নিয়েছিলাম, ঠিক না? এই যে এখানে আমি এদেরকে ধরে নিয়েছিলাম, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এদের আবার ভ্যালুটা বসাই নিতে হবে। তো চলেন আমি বসাই, লিখি putting x1 and putting x and y at the দেখা যাচ্ছে, হ্যাঁ, at the place of x1 and y1। আমি x1 and y1 এর জায়গায় এখন আমি কাদেরকে বসাই দিব, আবার আমার x আর y, কজ আমার সমীকরণটাতে x আর y ছিল, জাস্ট আমার কি করতে হয়েছে, জাস্ট আমার এই যে মূল বিন্দুটাকে স্থানান্তর করতে হয়েছে। তো চলেন আমরা বসাই দিই। আচ্ছা, আশা করছি এই পেজেরটা সবার তোলা হয়েছে, আমি একটু রাখছি কিছুক্ষণ। এই যে এটা হচ্ছে আমার পুরোটা ম্যাথ। ওকে, দেন আমি জাস্ট কি করব, আমি এখানে x1 এর জায়গায় আমি এখানে x বসাবো, y1 এর জায়গায় y, x1 এর জায়গায় x বসাবো, দেন আমার কাজ হয়ে যাবে। লিখি ax স্কয়ার প্লাস by প্লাস 2ax মাইনাস a, আচ্ছা প্লাসের a মাইনাস b প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমীকরণ। তাহলে আমি লিখব this is the transformed equation। আশা করছি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সটে আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে এক্সাম্পল 11 আমার বইয়ের, আপনাদের বইতে নিশ্চয়ই আগে পিছিয়ে পেয়ে যাবেন ম্যাথটা। তো এই ম্যাথটাতে বলেছে যে ইফ দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস ইজ টার্ন থ্রু অ্যান অ্যাঙ্গেল 45 degree and the origin remain unchanged, then determine the transformation equation of x square minus y square is equals to 5। আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে হচ্ছে এটা, এবং আমাদেরকে বলেছে যে আমরা এখন মূল বিন্দুর অবস্থানটাকে অপরিবর্তিত রাখবো এবং অক্ষদ্বয়কে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে আবর্তন করব। ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে আমরা এটাকে আবর্তন করলে আমাদের ট্রান্সফর্মড ইকুয়েশনটা কি হবে সেটা এখন বের করতে হবে। তো চলেন আমরা ম্যাথটাকে শেষ করি। ওকে, তো আমাদের এই ম্যাথটা হচ্ছে কিছুটা আগের ম্যাথটার মতোই। চলেন সলিউশনেতে চলে যাই আমরা। ওকে, আগে আমরা লিখে নিব গিভেন ইকুয়েশন। অ্যান্ড এই ম্যাথটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। গিভেন ইকুয়েশন হচ্ছে গিভেন ইকুয়েশন x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 5। তাহলে আমি লিখি, এখনো আমাদের যে কোঅর্ডিনেটগুলো আছে x আর y এর এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি লিখি লেট দ্য ট্রান্সফর্মড কোঅর্ডিনেট of x and y by turning the direction of axis at 45 degree and the origin remain unchanged। B। আচ্ছা, যখন নাকি আমাদের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে আমরা এটাকে আবর্তন করব অ্যান্ড আমাদের যে অরিজিনটা আছে সেটা হচ্ছে আনচেঞ্জড থাকবে এখন, তখন কিন্তু আমাদের অরিজিনটাকে আমরা পয়েন্টেতে স্থানান্তর করেছিলাম। তো এখন হচ্ছে একটু ভিন্ন রকম। তো এখনও আমাদের যে এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক এটা চেঞ্জ হবে। ওটা কীভাবে চেঞ্জ হবে, আমরা লিখবো এক্স ইজ ইকুয়ালস টু x1 লিখবো x1 কস, এখানে হবে হচ্ছে থিটা, তো থিটার জায়গায় আমি ডিরেক্ট বসাই দিব কস 45 ডিগ্রি, মাইনাস
y1 সাইন, এখানে থিটা হবে, আমি বসাই দিব হচ্ছে 45 ডিগ্রি। এটা জাস্ট হচ্ছে আমাদের একটা সূত্র, আর কিছুই না। ওয়াই এর জন্য y ইজ ইকুয়ালস টু x1, সূত্রে আছে আমাদের সাইন থিটা, তো আমি থিটার জায়গায় জাস্ট 45 ডিগ্রি বসাই দিব, প্লাস y1 কজ 45 ডিগ্রি। ওকে, আচ্ছা আমি এখানেতে চাইলে ক্যালকুলেশনটা এই পাশেই করে ফেলি একটু সংক্ষেপে। আচ্ছা, আমার যদি সাইন 45 ডিগ্রির ভ্যালুটা আমরা চিন্তা করি, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। আবার কস 45 ডিগ্রির ভ্যালুটা কত? 1/√2। তাহলে আমি দেখতে পারতেছি যে এখানে আমার আসবে হচ্ছে x1 1/√2, y1 1/√2। তাহলে কি আমি এটাকে একটু সংক্ষেপে লিখে ফেলতে পারি না? আমি একটু সংক্ষেপে লিখি। 1/√2, দুইটা থেকে 1/√2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার থাকছে x1 মাইনাস y1। আর এখানে আমার 1/√2, এই যে এটাও আমার 1/√2 আসবে, 1/√2 আসবে, x1 প্লাস y1 আমি কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে আমার হয় x1 প্লাস y1। ওকে, ঠিক আছে। তাহলে আমি আমার আগের বারের মতো যে কোঅর্ডিনেটগুলো আছে এক্স আর ওয়াই এর ট্রান্সফর্ম, সেগুলো আমি বের করে নিলাম। আচ্ছা, কোঅর্ডিনেটগুলো বের করার পরবর্তী স্টেপ আমাদের কি? নিশ্চয়ই মনে আছে যে পরবর্তী স্টেপ হচ্ছে আমি এখন যে সমীকরণটা দেওয়া থাকে সেই সমীকরণে এদের ভ্যালুগুলা বসাবো। তো চলেন আমি বসাই। সুতরাং দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন, আচ্ছা তাহলে আমি এক্স স্কোয়ার, এক্স এর জন্য আমি কি পেয়েছি যে হাফ x1 1/√2 x1 মাইনাস y1। তাহলে আমি এটা বসাই, 1/√2 x1 মাইনাস y1 হোল স্কোয়ার, মাইনাস y এর ভ্যালু কত পেয়েছি আমি? 1/√2, আচ্ছা সরি সবটার উপরে হবে হচ্ছে স্কোয়ার, x1 প্লাস y1 হোল স্কোয়ার। ওকে, আর এই পাশে আমার শুধু 5। জাস্ট আমি আমার গিভেন ইকুয়েশনেতে এক্স আর ওয়াই এর যে পরিবর্তিত যে কোঅর্ডিনেটটা পাই, ট্রান্সফর্মড কোঅর্ডিনেট, সেটা বসাই দিব, আর কিছুই না। আশা করছি এতটুকু পর্যন্ত সবার তোলা হয়েছে, আর ম্যাথগুলো আমার সাথে সাথে আপনারা খাতায় তুলে নেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো আমি নেক্সট পেজে যাচ্ছি। এখন আমি যদি একটু স্কোয়ারটা নিয়ে কাজ করি তাহলে আমার এখানে 1/√2 আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে হাফ, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তো চলেন করি আমরা। 1/2 হাফ x1 মাইনাস y1 হোল স্কোয়ার মাইনাস হাফ x1 প্লাস y1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। দেন আমি যদি এখন করি তাহলে হাফ, এখানে আমার হয় সবগুলা থেকে আমি দুইটা থেকে আমি হাফ কমন নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x1 y1 প্লাস y1 স্কোয়ার, আর এখান থেকে আমার হবে হচ্ছে মাইনাস x1 প্লাস, আচ্ছা না এটাও মাইনাসেরই হবে, মাইনাস 2x1 y1, আচ্ছা মাইনাসের y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হাফ, এটা কাটা কাটা কাটা, তাহলে আমার হয় হচ্ছে 4x1 y1 ইজ ইকুয়ালস টু 5। তাহলে এটাকে দিয়ে এটাকে কাটলে আমার হয় হচ্ছে 2x1 y1 ইজ ইকুয়ালস টু 5। তাহলে আমি চাইলে এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, দেখা যাচ্ছে, হ্যাঁ, 2x1 y1 5 is equals to 0। আচ্ছা, আই হোপ এতটুকু পর্যন্ত আপনাদের তোলা হয়েছে। তো পরবর্তী স্টেপটা আমার কি ছিল নিশ্চয়ই মনে আছে যে আগের ম্যাটটাতে আমরা পরে কি করেছি, যে যখন আমাদের ক্যালকুলেশন শেষ হয়েছে দেন আমাদের এই x1 আর y1 এদের জায়গায় আমাদের যে গিভেন ইকুয়েশনটা ছিল সেখানে কিন্তু x আর y দেওয়া ছিল। সো আমি x1 আর y1 এর প্লেসে কাদেরকে বসাই দিব? x আর y। তাহলে লিখি পুটিং xy at the place of x1 y1। আচ্ছা, তাহলে বসালে আমার কি হবে? 2x1 এর জায়গায় আমি x বসাবো, y1 এর জায়গায় y বসাবো, প্লাস 5 is equals to 0। This is the required equation। শেষ আমাদের এই ম্যাথটা। অ্যান্ড এরকম টাইপের অনেকগুলো ম্যাথই কয়েকবার এসেছে।
আচ্ছা, নেক্সটে আমরা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ করব। এটা হচ্ছে আমার বইয়ের জন্য এক্সাম্পল 18 অ্যান্ড আপনাদের বইতে পেয়ে যাবেন এই ম্যাথটা। এটা আমাদের 10-এ 14-তে 16-তে বেশ কয়েকবার এসেছে অ্যান্ড ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। তো আমাদের ম্যাথটাতে কী বলেছে যে ফাইন্ড দ্য ট্রান্সফরমেশন ইকুয়েশন অফ 3x² + 2xy + 3y² - 18x - 22y + 15 = 0 when origin is shifted at 2, 3 and the axis is turned through an angle 45 degree। মানে হচ্ছে আগের যে দুইটা ম্যাথ আমরা করেছিলাম সেই দুইটা ম্যাথের কিছু কাজ আমাদের এখানে করতে হবে। তো আমি আগে বলে নিয়েছিলাম যে আগের ম্যাথ দুইটা কিন্তু আমাদের একটু বেসিক টাইপের ম্যাথ, সেই দুইটা ম্যাথের যে বেসিকগুলো আছে এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো চলেন আমরা ম্যাথটা করি। আমি কোশ্চেনটা অলরেডি তুলে নিয়েছি। তো ফার্স্টে আমি যেটা করব সলিউশন, আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে মূলবিন্দুকে আমি স্থানান্তর করতে, কোথায়, মূলবিন্দুকে 2, 3 এই পয়েন্টটাতে স্থানান্তর করতে। তো চলেন আমরা করি, লিখি যে ট্রান্সফর্মড ইকুয়েশন বাই shifting the origin at কত 2, 3। আচ্ছা, অরিজিনটাকে যদি আমি 2, 3-তে ট্রান্সফর্ম করি তাহলে কীভাবে করতে হবে, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখানে হচ্ছে আমাদের এক্সের ওয়াইয়ের এক্স ওয়াই এদের কোঅর্ডিনেটগুলো চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে আমি একটু করি। 3x, এক্সের জায়গায় আমি কী লিখবো, x + 2, x + 2 হোল স্কোয়ার প্লাস 2, এক্সের জায়গায় আমি কী লিখবো, x + 2, ওয়াইয়ের জায়গায় আমি কী লিখবো, y + 3, যেহেতু দুইটাই প্লাসেরই আছে তাহলে y + 3 প্লাস 3y², তার মানে আমি লিখবো y + 3 হোল স্কোয়ার মাইনাস 18, এক্সের জায়গায় আমি কী লিখবো, এক্সের জায়গায় আমাকে লিখতে হবে x + 2। এখন কিন্তু আমি মূলবিন্দুগুলোকে ট্রান্সফর্ম করেছি, মানে যেখানে ছিল মূলবিন্দুটা, আমরা সবসময় কী জানি যে মূলবিন্দুটা থাকে হচ্ছে এই যেখানে। তো মূলবিন্দুটাকে আমি এমন জায়গায় ট্রান্সফর্ম করলাম যে আমার মূলবিন্দুটা হচ্ছে এক্স বরাবর 1, 2, 2 ঘর, ওয়াই বরাবর 1, 2, 3, মানে মূলবিন্দুটা এখন আমাদের এখানে চলে গিয়েছে। ওকে, একটু দূরে সরে গিয়েছে না, তাই আমি এখানে হচ্ছে x + 2, y + 3 এভাবে করেছি। ওকে, মাইনাস 22 y + 3 + 50 = 0। আচ্ছা, যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে a + b হোল স্কোয়ারের সূত্র আসবে, তারপর এখানে আমার a + b হোল স্কোয়ারের সূত্র আসবে, দেন এই দুইটাকে তো আমি গুণ করে দিব, এটাকে হচ্ছে 18-র সাথে গুণ করব, এটাকে আমি 22-র সাথে গুণ করব, দেন হচ্ছে ক্যালকুলেশনটা করব। তো আমি ক্যালকুলেশনটাকে একটু সংক্ষেপে করি। 3x² + 2xy + 3y² - 1 = 0। ক্যালকুলেশনটা আশা করছি কারো বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, তাহলে আমাদের একটা কাজ তো গেল যে আমি আমার যে অরিজিন, যে মূলবিন্দু, এটাকে আমি শিফট করলাম কোথায়, 2, 3-তে। এখন আমার আরেকটা কাজ বাকি আছে যে আমার অক্ষদ্বয়কে এক্সিসকে টার্ন থ্রু অ্যান অ্যাঙ্গেল, মানে হচ্ছে 45 ডিগ্রি কোণে আমার অক্ষদ্বয়কে এখন ঘুরাইতে হবে, আবর্তন করতে হবে। তাহলে অক্ষদ্বয়কে যদি আমি 45 ডিগ্রি কোণেতে আবর্তন করি তখন আমার ট্রান্সফর্মড ইকুয়েশনটা কী হবে, লিখি এগেইন দ্য ট্রান্সফর্মড equation while turning the axis through কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণে। আচ্ছা, আমরা কিন্তু এর আগের ম্যাটাতে এটা শিখে এসেছি যে এভাবেও যখন নাকি আমরা এক্সিসটাকে টার্ন করি কোনো অ্যাঙ্গেলেতে তখনও কিন্তু আমাদের এক্স আর ওয়াইয়ের যে স্থানাঙ্কটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের ইকুয়েশনটা কোনটা, এটা না, আমাদের ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে এই ইকুয়েশনটার আচ্ছা আরেকটু লিখে নিই যে এটাকে আমি একটু ইকুয়েশন নাম্বার 1 দিই। ট্রান্সফর্মড ইকুয়েশন অফ 1। ওকে, আচ্ছা, ট্রান্সফর্মড ইকুয়েশন অফ 1। এখন যদি 45 ডিগ্রি কোণেতে আমরা আবর্তন করি, আগের ম্যাথটাতে আমরা শিখে এসেছি যে আমাদের কীভাবে করতে হবে। আমি জাস্ট এক্সের জায়গায় কী লিখে দিব, এক্সের জায়গায় আমি লিখব এক্স,
কস থিটা, তো আমি কস থিটা না লিখে এখানে কত লিখবো 45 ডিগ্রি। সূত্র এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি প্লাস 2xy, তাহলে হচ্ছে 2x এর জায়গায় আমি কি লিখবো এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি। ওকে, দেন ওয়াইয়ের জায়গায় কি লিখবো, ওয়াইয়ের জন্য হচ্ছে আমার সূত্র অনুযায়ী ছিল যে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, তাহলে আমি সাইন থিটার জায়গায় লিখবো সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি, এরকম ছিল আর কি। এক্স এর জন্য আপনার ছিল এক্স কস থিটা, চাইলে কেউ এটা লিখে রাখতে পারেন মাইনাস ওয়াই সাইন থিটা, এটা হচ্ছে আমাদের সূত্রটা ছিল। আর ওয়াই এর জন্য ছিল আমার ওয়াই সাইন থিটা প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ওকে, 45 ডিগ্রি প্লাস 3y স্কোয়ার, তাহলে 3 ইন্টু আবারও ওয়াই, তাহলে হচ্ছে এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি, আমার জায়গা হচ্ছে না আসলে একটু, মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, ঠিক আছে। এখন আমার এখানে cos 45 ডিগ্রির ভ্যালু কত, একটু আগে আমরা দেখে এসেছি যে cos 45 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে আমার 1/√2। তাহলে আমি যদি আবার আগের ম্যাথটার মতো ঠিক আগের ম্যাথটার মতো দুইটা থেকে 1/√2কে কমন নিই, তাহলে আমার সামনে নিশ্চয়ই একটা 1/√2 আসবে। তাহলে 1/√2টার উপরে কি একটা স্কোয়ার আছে না, তো আমি দুইজন থেকে যদি কমন নিয়ে আসি অ্যান্ড ওটাকে বাহিরে নিয়ে আসি, তখন কিন্তু আর 1/√2 থাকবে না, তখন হচ্ছে 1/2 হবে। তাহলে আমি এখানে লিখি 3/2, ওই যে ওই হাফটা, এদের থেকে কমন নেওয়া হাফটা আমার, ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এখানে আমার হবে হচ্ছে 2, আর এখান থেকে হচ্ছে একটা 1/√2 যদি কমন আসে আমার তাহলে আসবে আমার 4, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই থাকবে এক্স প্লাস ওয়াই, আমি কিন্তু জাস্ট কমন নিচ্ছি, আর কমন নেওয়াটা আগের ম্যাথটাতে আমি বলেছি। তো এখান থেকেও আবার আমার 1/√2 উপর আবার আছে আমার স্কোয়ার, তো বাইরে আনলাম আর কি আসবে 3/2 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, যেহেতু আমার এখানে 2গুলো আছে, তো আমি একটা কাজ করতে পারি যে আমি লসাগু হচ্ছে আমার 2 নিই, তাহলে লসাগু যদি আমার 2 নিই, তাহলে আমার এখানে থাকে 3x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা ওই যে 2 কিন্তু আমি আমার লসাগু, তাহলে আমার এখানে কি হবে 2-র সাথে 1 গুণ হলে 2 হয়ে যাবে। আর এক কাজ করি, আমার লসাগুটাকে একবারে ডিরেক্ট আমি পাশে দিয়ে দিই, যেহেতু 0 আছে, তাহলে 0-র সাথে গিয়ে মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাচ্ছে আমার। তাহলে আমার কাজটা একটু সিম্পলিফাই হয়ে গেল। আমি একটু পেজটা রাখছি কজ আমাকে একটু নেক্সট পেজে যেতে হবে। এটা ছিল আমার ম্যাথটা। আশা করছি সবাই অলরেডি তুলেছেন অ্যান্ড এতটুকু বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমার পরবর্তী স্টেপ হবে কি, পরবর্তী স্টেপ হবে হচ্ছে আমার জাস্ট ক্যালকুলেশনটা করে না। আই থিঙ্ক আপনাদের ক্যালকুলেশনে কোনো ঝামেলা হবে না, কজ এটা হচ্ছে জাস্ট a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে হচ্ছে 2 সাথে এটাকে গুণ করে দিবেন, 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো ক্যালকুলেশন করে যে লাইনটা আমার আসে আমি ডিরেক্ট লিখে ফেলি যে আমার আসবে 8x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার আমি 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই অ্যান্ড উভয় পক্ষ থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে আমার হবে 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড দিস ইজ দ্য, আমি একটা পেজেই রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আমি আর অন্য পেজে যাচ্ছি না। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এই চ্যাপ্টারে মোটামুটি এই ম্যাথগুলো করলে আশা করছি আপনাদের কমন পড়বে। অ্যান্ড এই চ্যাপ্টারে আরেকটা ম্যাথ আছে, সেটাও বেশি ইম্পর্টেন্ট। ম্যাথটা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো, এক্সাম্পল 24, তারপরে যে এক্সাম্পল 23। আর এই ম্যাথটা আমি একটু করাই দিব না এই চ্যাপ্টারটাতে, চ্যাপ্টার 1-এ, কজ হচ্ছে আমি এটা চ্যাপ্টার 3-তে
সেম ম্যাথ নিয়ে আলোচনা করেছি, তো ওইটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের হয়ে যাবে চ্যাপ্টার 1টা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি সবার এক্সাম খুব ভালো হবে, সবাই খুব ভালোভাবে পড়াশোনা করুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।